আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব লাল শাক। ঠিক আছে, এই যে পেলার মতো লাল শাক নিয়ে নিয়েছি। লাল শাক দিয়ে লাল শাক, আলু, টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। এই যে রুই মাছ ভেজে রেখেছি, 3 টুকরা বড় সাইজের রুই মাছ অফ ক্যামেরায় ভেজে রেখেছি। যেখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, যতটুকু প্রয়োজন অল্প কিছু তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে অল্প দুই কোয়া রসুন কুচি দিচ্ছি, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, 6টা কাঁচামরিচ নাড়িয়ে 1 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি কয়েক টুকরা টমেটো, দিয়ে দিচ্ছি আলু কুচি, মোটা করে একটু লম্বা করে মিডিয়াম সাইজের একটা আলু কুচি করে কেটে নিয়েছি। সবগুলো একসাথে একটু নেড়ে চেড়ে 1-2 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। এগুলো এখন 1 মিনিট ভেজে নেব, নাড়িয়ে 1 মিনিট ভেজে নেব। আর আলুটা কুচি করা যে আলু, ওটা অফ ক্যামেরায় আমি 1-2 মিনিট তেলে ভেজে নিয়েছিলাম। এখানে আমি বেশ কিছু কাঁচা মশলা গুঁড়া মশলা নিয়েছি, প্রায় 2 চামচ পরিমাণ লবণ, তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া 1/2 চামচ এরকম, জিরা গুঁড়া, গুঁড়া মরিচ হলো 1/2 চামচ এরকম, 1 চামচ এরকম হলুদ গুঁড়া, আর হচ্ছে ধনিয়া গুঁড়া 1 চামচ। এগুলো এখন পানির সাথে মিলিয়ে গুলিয়ে দিয়ে দিই। এখন গুলিয়ে নিব, মোটামুটি অনেকটাই গুলিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব। দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। চুলার আঁচ একদম লোতে থাকবে, লোতে রেখে দিচ্ছি। ফিরে আসছি 1 মিনিট পর। তো 1 মিনিট পরে ফিরে আসলাম। নাড়িয়ে নিব, শাকগুলো দিয়ে নাড়িয়ে মিশিয়ে নাড়িয়ে নিচ্ছি। একটু উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে মিশিয়ে ঢেকে রান্না করবো। দিয়ে দিলাম, চুলার আঁচটা একদম লোতে আছে। তো ফিরে আসছি 2-3 মিনিট পর। এই সময় আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে ফিরে আসছি রান্না হওয়ার পরে। আসলাম, শাকটা প্রায় হয়ে গেছে, দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিলাম। দেখে বুঝতে পারতেছেন কতটুকু পানি দিয়েছি। মাছগুলো দিয়ে দিচ্ছি, 3 টুকরা বড় মাছ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম 1 চামচ, আর এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি, পানি, সব কিছু দিয়ে এখন ঢেকে দিলাম। এখন মিনিট কয়েক রান্না করে নেব। তো মিনিট কয়েক পরে ফিরে আসলাম। তো এখন দেখি কতটুকু লবণ, ঝাল লবণটা চেক করব। রান্না প্রায় কমপ্লিট। আমার এই রেসিপিটা যদি আজকে লাল শাক, টমেটো, আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় রান্না করে আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, করে পাশে থাকবেন, আর সবাইকে শেয়ার করে দেবেন, ফ্রেন্ডস, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গুঁড়ামরিচ দিয়েছি সামান্য কিছু 1 চিমটি, আর লবণ দিয়েছি প্রায় 1/2 চামচ। তরকারিতে পুরো লবণ লেগেছে আপনার 2.5 চামচ পরিমাণ লবণ দিয়েছি টোটাল। রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
মশলা দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা, খেতে অনেক মজা হয়েছে।